আজ থেকে ঠিক ১ বছর আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বদলে দিয়েছে বাংলাদেশের ইতিহাস। হাজারো মানুষের ত্যাগ রক্তের বিনিময়ে মানুষ পেয়েছে বাক স্বাধীনতা, পেয়েছে নতুন বাংলাদেশ। আজ এই নতুন বাংলার বিশেষ দিনে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের মনের অনুভূতি এবং পরিবর্তনের প্রত্যাশা। আজকে আমি যতটুকু কথা বলতে পারতেছি শেখ হাসিনা আমলে এর যদি ৪ ভাগের ১ ভাগ যদি কথা বলার যদি সেই আমরা অনুমতি পেতাম বা সৎ সাহস থাকতো বা সরকারের প্রতি যে সে আমাদের প্রতি আন্তরিকতা বোধ থাকতো যে আমরা কথা বললে সরকার আমাদের কোনো সমস্যা ফেলে না, তাহলে হয়তো বা আমাদের একটু হলেও মনের ভিতরে একটু আত্মতৃপ্ত থাকতো। কিন্তু তাই বলে এখন কিন্তু আসলে সে আতঙ্ক নাই যে কথা বলতে গেলে গুম, কথা বলতে গেলে হত্যা, কথা বলতে গেলে হয়তো আমার সেই কারাভোগ, মানে বছর পর বছর সেই ডিজিটাল আইনের মাধ্যমে আমাকে লড়াই করে আবার সে বের হয়ে আসতে পারবো কি না, এই যে একটা সমস্যাটা ছিল। আমরা মানে স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমার মনে হয় না হয়তো হাতে গোনা যারা আওয়ামী লীগের দোসর তারা হয়তো এই ধরনের কথা বলে যে বাক স্বাধীনতা কোথায় আছে। কিন্তু কই, আমি তো এখন সেই রাজবাড়ি থেকে এখানে এসেছি, আমি তো এখান থেকে কথা বলে যাচ্ছি, আমি তো ভয় পাচ্ছি না যে আমি বাক স্বাধীনতা প্রকাশ করছি। আমি যাত্রাপথে হয়তো আমার কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে বা বাড়িতে গেলে আমার নামে একটা ডিজিটাল মামলা হবে, অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে আবার সে বছর পর বছর আমাকে হয়নের মধ্যে ফেলবে। এখন তো সেটা তো আর নাই। এখন তো মনে করি শুধু হয়তো ক্যাবিনেটে ৩৩০টা লোক নাই, এখন বাক স্বাধীনতা তো প্রত্যেকটা মানুষই প্রকাশ করে যাচ্ছে। আগের থেকে ভালো আছি, আগে অনেক অতুষ্ট হইতাম, কোনো কিছু করলে এইটা ঝামেলা। এখন এটি নাই, এখন খোলাভাবে হাঁটতাছি, খাইতাছি, চলতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি। আগামী প্রজন্মকে নিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা কি করছে? আমি চাই আগামী 15 দিন পিছনে বিগত সরকারের মতন রূপ না করে। আমরা আগের থেকে অনেক ভালো আছি এবং আমাদের যেই ফেসিস্ট স্বৈরাচার যে আমাদেরকে বাক রুদ্ধ করে রেখেছিল, আমরা ঠিক 1 বছর আগে আমরা 1 মাস আন্দোলন করে এই ফেসিস্টকে আমরা দূর করেছি। এক সময় তো আমরা স্বাধীনতা বলতেই পারি নাকি। আপনারা বিভিন্ন পত্রিকা দেখছেন, যারা একটু সত্য বলছে ওদের বিরুদ্ধে চলে গেলে মুখে চাপে ধরছে, রাত্রে সাদা পোশাকে অ্যারেস্ট করে ওদেরকে নিয়ে নির্যাতন করছে, আয়না করে রাখছি, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছি। তাই এখন বর্তমানে সবাই স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারছি। মুক্তিযুদ্ধের গণহত্যার সচক্ষে দেখে নাই, আমি 24 দেখেছি। এই গণহত্যার আমি সচক্ষে গণহত্যা দেখেছি। আমাদের সন্তানের যেভাবে মারা হলো, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান হিটলারও এই ধরনের কার্যকর করে না। দেশ স্বৈরাচার মুক্ত ঠিকই হয়েছে, কিন্তু দেশে এখনও আপনার চাঁদা মুক্ত হয় নাই। আগে যেরকম চাঁদা ছিল এখনও আছে, চলতেছে, এখনও আর কি স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু দেশ পুরোপুরি এখন স্বাধীন হয় না চাঁদা মুক্ত থেকে। কোরআনের আইনে দেশ চললে আপনার কোনো সমস্যা হবে না, আগামী প্রজন্ম সুন্দর হবে। ১ বছরের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই দেশের মানুষের মধ্যে নতুন আস্থা এবং উন্নতির প্রতি একটি দৃঢ় বিশ্বাস জন্মেছে। তবে চ্যালেঞ্জ এখনো অনেক। পরিবর্তন ও সংস্কারের পথ মিশ্রণ নয়, কিন্তু জনগণের প্রত্যাশা আরো শক্তিশালী হয়ে উঠেছে। তাদের আশা আগামীতে এক নতুন বাংলাদেশ গঠনে দেশের সকল স্তরের মানুষ একত্রিত হবে। সেই সাথে স্বাধীনতা এবং বাক স্বাধীনতার প্রতি চিরকালই শ্রদ্ধা জানানো হবে প্রত্যেক বাঙালির দায়িত্ব। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।